নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 23শে জুলাই থেকে 29শে জুলাই। প্রথম দিনেই বুধবার 23শে জুলাই দিনটা রাহুর দিন। চন্দ্র থাকবে মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে। এটা গজলক্ষ্মী যোগের একটা দিন হলো। আর ওই দিনটা চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে, তাহলে রাহুর দিন, তাহলে রাহু কন্ট্রোল করবে সেদিনটা। অনুরাধা মানে আমাদের শনির মানুষদের জন্য ভালো, তো এটা একটা ভালো দিন। আর এমনিতেই লক্ষ্মী যোগের দিন, মানে গজলক্ষ্মী যোগ তৈরি হবে মিথুন রাশিতে অষ্টম ভাবে। তাহলে হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে কাজের জায়গায়, ইনকামের জায়গায়। ফাটকা ইনকাম যারা করো তারা অবশ্যই ভালো ফল পাবে। একটা কথা বলি, এই সপ্তাহে কিছু পরিবর্তন ঘটবে। আচ্ছা, বুধবার থেকে এই যে পরের যে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ 29 তারিখ পর্যন্ত যে কথাটা বলতে যাব, মানে যে সময়টার কথা বলবো, সেই সপ্তাহের মধ্যেই আমাদের কিছু পরিবর্তন ঘটবে। যেমন 26শে জুলাই শুক্র আমাদের রাশি পরিবর্তন করে, মানে সপ্তম ভাব থেকে চলে যাবে অষ্টম ভাবে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করবেন। এটা পজিটিভ একটা পরিবর্তন। সপ্তমপতি অষ্টমে হঠাৎ করে মানে ব্যবসায় কিছু একটা পরিবর্তন শুরু হয়ে যাবে। তার মানে ভালো শুভ পরিবর্তন। যেটা যারা মার খাচ্ছিলে, ব্যবসা একদম হচ্ছিল না, শুয়ে পড়েছিল, লস হচ্ছিল, পাওনা আদায় হচ্ছিল না, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে যে এবার ভালো চলছে, গতি পেয়েছে, আশার আলো দেখেছি, একটু একটু করে শুরু হবে। তো এই একটা ভালো ফল। এমনিতেই বুধের ঘরে শুক্র, এটা শুক্রের জন্য ভালো। আর অষ্টম ভাবে শুক্র, এটাও ভালো। মানে শুক্র হঠাৎ করে, অনেকে বলবে শুক্র অষ্টম ভাবে গেল তো শুক্রের কার্যক্ষমতা কমে গেল। একদমই তাই হবে না, পুরোপুরি সবটা এরকমও না, হয় না। বৃহস্পতির সঙ্গে দেবগুরুর সঙ্গে আমাদের দৈত্যগুরু আছেন। এটা একটা ভালো কম্বিনেশন দুজনের জন্য। দুজনকে শত্রু মনে করে না, কিন্তু একে অপরকে শ্রদ্ধাশীল, মানে এটা এটা ভালো কম্বিনেশনটা, ভালো। অষ্টম ভাবে একজন সঞ্চয়পতি আর একজন ব্যবসার প্রতি। আর মানে তাহলে ব্যবসা থেকে আমরা সঞ্চয় করতে পারবো, এটুকু বলতে পারি। আর এমনিতেই আরেকটা কথা, আমাদের রাশি আর লগ্ন হিসাবে বৃশ্চিক লগ্ন হলো, বা বৃশ্চিক রাশি যদি হয়, তাহলে রাশির জন্য আমরা বৃহস্পতিকে সাথে পাচ্ছি। আবার যদি নক্ষত্রের অধিপতি, আমরা যেহেতু আমাদের নক্ষত্রের প্রতি শনি, তাই শনির জন্য শুক্রকে সঙ্গে পাবো। তাহলে দুজনেই আমাদের কিন্তু সহযোগিতা করবে। তাহলে ব্যবসা এবং সঞ্চয় দুটো সমান তালে চলবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, আরেকটা কথা, তাহলে এই শুক্রে যে এই রাশি পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের অনুরাধার জন্য বা বৃশ্চিক রাশির জন্য পজিটিভ ফল আনবে। আর ব্যবসা থেকে ভালো ফল আনবে, দাম্পত্য জীবনেও ভালো ফল আনবে। আর আর যেটা হচ্ছে যে শুক্র বেশিরভাগ ক্ষেত্রে, শুক্র আমাদের ব্যয়পতি। তাহলে ব্যয় ভাবে, মানে অনেকে বলবে ব্যয় বাড়বে। তাহলে ব্যয় বাড়লে কি হবে? হতে পারে ব্যবসার জন্য ইনভেস্ট করতে গিয়ে ব্যয় বাড়লো, হতে পারে যে আমাদের বাড়িঘর নির্মাণ করার জন্য ব্যয় বাড়লো। আচ্ছা, শুক্রের যে সপ্তম দৃষ্টি থাকবে, সেটা একেবারে আমাদের সঞ্চয় ভাবে, ধনু রাশিতে। যখন তিনি মিথুনে আসবেন, তখন তার দৃষ্টি থাকবে ধনু রাশিতে। তাহলে ওইটা আমাদের আত্মীয়তার জন্য, মানে আত্মীয় স্বজনদের একটা ভাব। তাহলে আত্মীয়দেরকে হয়তো বললো যে অনেকে সদয় আছে, দয়াবান আছে, তো দিয়ে দিল কিছু টাকা ধার, তো এখানে গেল। ওই এরকমভাবে ব্যয় হবে। দায়িত্ব নিতে হতে পারে, পরিবারের দায়িত্ব, দাম্পত্য জীবনে মানে জীবন সাথীর দায়িত্ব নিতে হবে। ব্যবসায় এক্সট্রা বার্ডেন আসবে, ইনভেস্ট করতে হবে, ব্যবসা বাড়াতে হবে, লোন নিয়ে ব্যবসা অনেকের করতে হবে, তো এরকম কারণে ব্যয় হবে। তো আবার একটা কথা, যে ব্যয় বা ইনভেস্টমেন্ট যাই হোক না কেন, যদি আমরা পজিটিভ দিকে করি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে শুক্রদেব ওই ব্যয়টা পুষিয়ে দেবে, মানে রিটার্ন বা প্রফিট ভালোই দেবে। তো সুতরাং এই শুক্রদেব আমাদের ভালো ফল আনবেন ব্যবসার ক্ষেত্রে। আর শুক্রে যারা ব্যবসা করো, এক্সপোর্ট ইম্পোর্ট, ওষুধের, তারপর লিকুইড কোনো জিনিসের, তো এরকম অ্যালকোহল, গয়না সোনাদানা, তো শৌখিন জিনিসের, তো এরকম যারা ব্যবসা করো, তো তারা কিন্তু এই সময় কালে শুক্রের এই যে রাশি পরিবর্তন হচ্ছে, বৃহস্পতির সঙ্গে সহাবস্থান হচ্ছে, এর ফলে দু পয়সা সঞ্চয় করতে পারা যাবে, এটা বলতে পারা যাবে। তাহলে শুক্রের একটা রাশি পরিবর্তন। এরপরে 28শে জুলাই মঙ্গলদেব রাশি পরিবর্তন করবেন। তাহলে মঙ্গলদেব কোথায় যাবেন? একেবারে আয় ভাবে যাবেন, দশম ভাব থেকে আয় ভাবে। তাহলে কর্মে গতি আসলো, কর্মে গতি আসছে কেতুদেবের জন্য, এরপরেও আয়ও বাড়বে, কর্মের জন্য আমাদের আয়ও বাড়বে।
তাহলে মঙ্গল রাশি পরিবর্তন করে যখন আয় ভাবে যাবে, ডেফিনেটলি আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমি আগের দিনই বলেছি, যার যেমন ভাব তার তেমন লাভ। তো কেউ টাকা লাভ করবে, কেউ হয়তো সম্পর্ক লাভ করতে পারলো, কেউ হয়তো আরো যা যা চাইছো, কেউ বললে হয়তো যে মনের ইচ্ছা হলো যে ব্যবসাটা ভালো হোক, কেউ বললো যে না কর্মস্থানের জায়গাটা ভালো হোক, কর্মক্ষেত্রটা ভালো হোক, এরকম যার যা লাভ করতে চাইছো, তো লাভ তো নিশ্চিতভাবে হবে। আচ্ছা, এখন মঙ্গলের পজিশন ভালো হলে আরো বেশি লাভ হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা হলো, রাশি পরিবর্তনের হয়ে গেল, এছাড়াও আমাদের নবম ভাবে এখন এমনিতেই চলছে আমাদের বুধ আর রবির সহাবস্থান, তাহলে ওখানেও কিন্তু আমরা ভালো একটা যোগ পাচ্ছি। অষ্টমপতি আর লাভের প্রতির একটা সহাবস্থান আমাদের, মানে অবস্থান ওই নবম ভাবে, ভাগ্য ভাবে। তাহলে আমাদের এখন যে লাভ হচ্ছে না বা হবে না তা কিন্তু বলা যাবে না, মোটামুটি চলবে। বুধের অবস্থান শনির জন্য, শনি বুধের যেহেতু সম্পর্ক ভালো, তাই ওনাদের জন্য এখন আমাদের মোটামুটি অর্থ লাভ হচ্ছে এবং আগামী দিনেও আরও হবে। তো আমি বলবো যে এই সময় ইনভেস্ট করাটা খুব ভালো হবে। শেয়ার মার্কেট, লটারি, বুধের জন্য যে সমস্ত জায়গা, বুধ হচ্ছে ব্যাংকিং, ফিন্যান্স, মানি মার্কেটিং, যা কিছু মানে মানি সংক্রান্ত যা কিছু বিষয়ে আমাদের আছে, সমস্ত বিষয় কিন্তু বুধ এখন আমাদের লাভ দিয়ে যাবে এবং বুধ প্রফিট দেবে, রিটার্ন দেবে। এবার বুধের কাজগুলো সঠিকভাবে যদি সঠিক সময়ে করি, মানে টাইম আর মানি ম্যানেজমেন্ট, যেটা আমি বারবার বলে থাকি, এই দুটো জিনিস যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা ভালো ফল পাবো বুধের থেকে এবং মঙ্গলের থেকে এবং শুক্রের থেকে। তাহলে আমরা শনির অনুরাধা লোকেরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং যদি অনুরাধা নক্ষত্র হয়, তাহলে আমরা আরও ভালো ফল পাবো, এবং যদি শনি এবং বুধের মানুষও হই আমরা, তো তারাও আমরা ভালো ফল পাবো। তাহলে এই সপ্তাহে পরিবর্তন যেগুলো হবে, সেটা পজিটিভ পরিবর্তন বৃশ্চিকের জন্য কিছু আনবে, কিছু শুভ ঘটনা ঘটবে, অনেক কিছু কম হলেও কিন্তু হবে, একেবারে হবে না তা কিন্তু নয়। আচ্ছা, তাহলে 23 তারিখ দিনটা কি হবে? 23 তারিখ দিনটা আমাদের বুধবার দিনটা রাহুর দিন, যেহেতু আমাদের জন্য ভালো দিন। তো ওই দিনটা আমরা কি করব, যা যেমন কাজ করছি করব, এবং তার সঙ্গে যদি পারি, তো যদি ফাটকা ইনকামের রাস্তা থাকে তো সেই রাস্তায় হাঁটবো, হাঁটলে লাভবান হব, 2 পয়সা গুটিয়ে আনতে পারবো। আর যদি না চাই বা না পারি না জানি, তো বোকার মতন যা কাজ করি তাই করব। তাহলে দিনটা ভালো দিন, ওইভাবে মনটা ভালো রেখে কেটে গেল, ব্যাস হরিবল হয়ে গেল, তাহলে ব্যাস ওই ওরম করে কেটে যাবে, দিন ভালো গেল না, ব্যাস কিছু ক্ষতি হয়নি, কোনো লস হয়নি, মানে দিনটা ভালো গেল। আচ্ছা, সেরকমই একটা দিন হবে 23শে জুলাই। পরের দিন চলে যাব 24শে জুলাই, বৃহস্পতিবার। সেদিন চন্দ্র থাকবে ওই মিথুনেই, আর থাকবে পুনর্বসু নক্ষত্রের দেবগুরুর নক্ষত্র। তাহলে ওই দিনটাও আরও ভালো একটা লক্ষ্মীবারের দিন, লক্ষ্মী আসবে, পয়সা জমবে, গজলক্ষ্মী যোগ তৈরি হবে। তাহলে চন্দ্র বৃহস্পতি সহাবস্থান করবে, ওই দিনটা খুবই ভালো দিন, দেবগুরুর দিন। সেদিনটা সঞ্চয় হবে, সন্তানের জন্য ভালো, শিক্ষা প্রেমের জন্য ভালো, সেদিনটা আয়ের জন্য ভালো, হঠাৎ প্রাপ্তির জন্য ভালো, কর্মস্থানে আমাদের উন্নতি। তো সব দিক থেকে শরীর মনও ভালো থাকবে, পরিবার নিয়ে আমরা শান্তিতে কাটাতে পারবো, 2 পয়সা সঞ্চয় করতে পারবো, ঋণ শোধও করতে পারবো। তাহলে ওই দিনটা একটা প্রপার ভালো দিন। তাহলে ওই দিনটা আমাদের ভালোভাবে কাটাতে হবে, অর্থাৎ এনজয় করে কাটাবো 24শে জুলাই বৃহস্পতিবার দিনটা। আচ্ছা, পরের দিন চলে যাব 25শে জুলাই। ওই দিন চন্দ্র থাকবে আমাদের শনির নক্ষত্র পুষ্যা এবং কর্কট রাশিতে, ভাগ্যপতি ভাগ্যভাবে থাকবে। চন্দ্র, বুধ আর রবি একসঙ্গে থাকলো, 3 জন একসঙ্গে সহাবস্থান করবে এবং শনির দিন ওটা আমাদের, তাহলে কি হবে, আমরা ভালোভাবে দিনটা কাটাতে পারবো, শরীর মন চাঙ্গা থাকবে, রাশি লগ্নের থেকে সাহায্য পাবো, আবার ওদিকে নক্ষত্রপতি শনির দিন, শনির থেকেও সাহায্য পাবো। তাহলে কি হবে, ওই যে পরিবারের উন্নতি, তারপরে মানসিকভাবে উন্নতি, পরিবারের সবার সঙ্গে সম্পর্কে উন্নতি, সম্পর্ক ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, প্রেম ভালো হবে, যোগাযোগ বাড়বে, কর্মস্থানে উন্নতি, আয় বাড়বে, লাভ হবে, কর্মস্থানে লাভ এবং আয় করতে গিয়ে লাভ, মানে আয় বাড়তে পারে, ব্যবসায় লাভ হবে। তো আয় তো একমাত্র ব্যবসাতেই বাড়ে না, যার ফিক্সড মাইনে তার কি করে আয় হবে, তার আয় হলো এটাই যে খরচা বেশি হলো না, সেদিনটা একটু বেঁচে গেল 2 টাকা, তাহলে তার এটা আয়, এইরকমভাবে আয় হবে। তো ফিক্সড মাইনের লোকরা রাজা হতে পারে না, রাজা হবে যারা ব্যবসা করে। ব্যবসায় ওঠানামা আছে সেটা অন্য কথা, কিন্তু ব্যবসা করলেই আজকে জীবনে কি হবে, রাজা, মানে যারা চাইছো, মানে রাজা যাকে বলে আর কি, মানে তোমরা যেটা বলো যে রাজা, এই রাজা হওয়া মানে হলো যে টাকা পয়সার অভাব থাকবে না, তাহলে জীবনে কোনো কষ্ট থাকবে না। তো অনেকে দেখেছি টাকা পয়সা থেকেও জীবনে যে কষ্ট নেই, এমন কোনো ব্যাপার নেই। সব থেকে বড় যেটা করা উচিত, আমি বারবার বলেছি যে টাকা পয়সা তো চাই, সেটা দরকার অবশ্যই, কিন্তু তারপরে যেটা বলা দরকার, প্রভুকে আমাদের শান্তি দাও, তাতেই আমাদের হবে। যাই হোক, সেটা অন্য কথা, দিনটা চলে গেলেই হলো।
শান্তি থাকবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, পুষ্যা নক্ষত্রের দিনটা শুক্রবার দিনটা ভালোই গেল, আর কোনো অসুবিধাই নেই, সেদিনটা সমস্ত ক্ষেত্রে উন্নতি। পরের দিন চলে যাবো 26শে জুলাই, শনিবার, চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে। সেদিনটা বুধ কন্ট্রোল করবে, সারাদিন আমাদের আয় ইনকাম হবে এবং হচ্ছে যে ব্যবসা বাণিজ্য কর্ম সমস্ত ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে। সেদিনটা প্রাপ্তি যোগ আছে, মানে হঠাৎ প্রাপ্তি হবে, সো সেদিনটা বিনিয়োগ করলে লাভ হবে। শেয়ার মার্কেট সেদিন বন্ধ থাকবে, কিন্তু আমাদের অন্যান্য দিক আছে, লটারি, ক্যাসিনো, জুয়া, সাট্টা, আরও যা আছে, যা পথ আছে, ফাটকা ইনকামের পথগুলো খুলে যাবে। আচ্ছা, এবারে শুক্রবার দিনটাও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন ছিল, এবং বৃহস্পতিবার দিনটাও তাই, এবং বুধবার দিনটাও তাই, মানে 23, 24, 25 এই 3টে দিনে কিন্তু মানে ফাটকা ইনকামের ভালো দিন, এগুলো থেকে ট্রাই করা যেতে পারে ফাটকা ইনকামের জন্য। আজকাল তো এটাই হয়েছে নিয়ম, না আর কি আছে, ইনকাম আর কিছু খুব একটা বেশি খোলা নেই পথ, দিন দিন আরও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন গুটিয়ে নেওয়া যাক, যা জানা আছে, জ্ঞান বুদ্ধি আছে, প্রয়োগ করো, টাইম মানে ম্যানেজ করে আস্তে আস্তে গুটিয়ে নাও, পরে কি হবে খুব বলা মুশকিল। যাই হোক, বুধবার দিনটা ভালো দিন। আচ্ছা, তাহলে 27 তারিখে চলে যাবো, 27 জুলাই রবিবার দিনটা, চন্দ্র একেবারে রাশি চেঞ্জ করে চলে যাবে, একেবারে মঙ্গল, কেতু আর চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে সিংহ রাশিতে। এবার সেই রবিবার দিন চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মঘায়, কেতুর দিন। তাহলে আমাদের কি হবে, শনির নক্ষত্রের জন্য ভালো দিন, একটা ফেভার পাবো না, মন খারাপ থাকতে পারে, মনে টেনশন থাকতে পারে, চাপা একটা টেনশন বা চিন্তা থাকতে পারে। সেদিনটা আমরা কি করবো, রাশি লগ্ন হিসাবে ভালো একটা পাবো, মানে মানে একটা ভালো মন থাকতে পারে, বা ভালো চারপাশের অবস্থাগুলো থাকতে পারে। ছুটির দিন হলে আমরা পরিবার নিয়ে সময় কাটিয়ে দেবো। আর যদি ছুটির দিন না হয়, তো কর্মক্ষেত্রে কিছু মন দেবো, তো সেক্ষেত্রে সাবধান থাকতে হবে, কর্মক্ষেত্রে মন একটু যেন ডাউন হলেও কেয়ারফুল থেকে যেন দিনটা কাটে। কারণ চন্দ্র, মঙ্গল, কেতু একসঙ্গে যখন আসবে, আমাদের যাত্রাপথে সমস্যা তৈরি হয়, শরীরে চোট পাওয়ার একটা কন্ডিশন থাকে। তো এইরকম ব্যাপারগুলো যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে। তাহলে চোট আঘাত রবিবার দিন, এছাড়া আর কোনো সতর্ক হওয়ার ব্যাপার নেই। শনির ব্যাপার তো, শনি এখন বক্রি হয়ে আছে, শনি নিজে খোঁড়া লোক, আবার তিনি আরও খোঁড়া হয়ে গেছে, মানে বক্রি হয়ে গেছে, আবার সঙ্গে চন্দ্র, মঙ্গল, কেতু, এরা শনির জন্য ভালো না। একটুখানি হলেও 10% তোমাদের নেগেটিভ ফল দিতে হতে পারে। তোমার গাড়ি খুব জোর চালাচ্ছি, বা কেউ ড্রিঙ্ক করে ড্রাইভ করছে, তো এই সমস্ত ব্যাপারগুলো এড়িয়ে চলতে হবে, খুব সাবধান। আর রাতে বা অন্য, এখন তো বর্ষাকাল, যেখানে সেখানে খানাখন্দ, তো এই সময় গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে, এবং যদি আমরা কাজে বেরোই তো সেখানেও সাবধান থাকতে হবে, এইটাই হলো সাবধানতা। আর কিছু অবস্থা মানে সেরকম কোনো সমস্যা নাই। পরের দিন চলে যাব আমাদের হচ্ছে যে 28শে জুলাই। 28 জুলাই চন্দ্র থাকবে সেই সিংহতে, কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এইটা শুক্র দিন, সারাদিন সপ্তাহে প্রথম মানে কাজের দিন হচ্ছে রবিবার দিন, পরে সোমবার। তাহলে সপ্তাহে প্রথম কাজের দিন শুক্র আমাদের টাকা দেবে। শুক্র আমাদের অলরেডি তখন চলে এসছে আমাদের অষ্টম ভাবে, মিথুন রাশিতে দুটো গ্রহ একসঙ্গে অবস্থান করছে, তো সেদিনটা আমরা দেখতে পাবো। তাহলে সেই দিনটা শুক্রের দিন যেহেতু, তাহলে হঠাৎ প্রাপ্তি হবে এটা বলা যেতে পারে। তাই শুক্রের ইনভেস্টমেন্ট, শুক্রের যে কাজ যারা করছো, তারা তো লাভবান হবেই। এছাড়াও যারা বুধ, শুক্র, শনির কাজ করো, তাহলে যেহেতু আমাদের শনির নক্ষত্র, তাহলে শনির মানুষরা ভালো ফেভার পাবে সেই দিনটা। তাহলে কি হবে, আয় হবে, প্রাপ্তিযোগ, তো সেই সব সমস্ত জায়গায় যেখানে আয় হয়, চুটিয়ে ইনকাম করো, বিনিয়োগ করো, লাভ পাবে। এছাড়াও সন্তান নিয়ে আমরা ভালো কাটাবো, দাম্পত্য ব্যবসা ভালো কাটবে, শিক্ষা প্রেমে কোনো উন্নতি থাকবে। আচ্ছা, পারিবারিক মানসিক শান্তি বজায় থাকবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। শুধু এই দিনটা কিন্তু শনি নক্ষত্রের জন্য এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য ভালো একটা দিন হবে। শুক্রের দিন খুব খারাপ দিন নয়, শুভ গ্রহের দিন, তো ভালোভাবে দিনটা কেটে যাবে, বেশ ভালোভাবে দিনটা কাটবে। পরের দিন চলে যাব 29শে জুলাই। 29শে জুলাই মঙ্গলবার, সেদিনটা চন্দ্র চলে যাবে কন্যা রাশিতে এবং থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। নক্ষত্র শনির আছে, তো তাই জন্য 10% ব্যাপার, মানে যেগুলো শনি এখন কোথায় আছে, আমাদের সন্তানের জায়গায়, সন্তানের বিষয়ে নজর রাখতে হবে, সন্তান যেন কোনোভাবে তার শরীর অসুস্থ না হয়, বা তার জন্য কোনো রকম কোনো সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, তো এবারে ভালো কোন দিকটা হবে, রবি আমার রাশি লগ্ন হিসাবে, আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বা অন্যান্য যারা বৃশ্চিক রাশির মিত্র লগ্ন, তাদের কি করতে হবে, তাদের তাদের যেটা হবে যে সেদিনটা রবির দিন, তাহলে কি হবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য লাভ হবে, কর্ম থেকে আয় বৃদ্ধি হবে, কর্ম জগতে একটু উন্নতি, প্রমোশন এরকমও কারো কারো হতে পারে। তো এরকম মানে কর্মজগৎটা বা কর্মর জন্য দিনটা ভালো দিন। আর তাহলে কর্ম মানে অনেকের যারা ব্যবসা করো তাদের জন্য ভালো হলো,
তাহলে ব্যবসা ভালো, আয় ভালো হবে। রবি এখন আছেই ভাগ্যভাবে, কখন ভাগ্য চমকে দেবে কেউ বলতে পারে না। তাই কর্মের জন্য ভাগ্য পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রে ভাগ্য পরিবর্তন হতে পারে, কর্ম লাভ হতে পারে নতুন করে। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটবে 29শে জুলাই। তো এই দিনটা আমাদের জন্য ভালো দিন, সেটাও বলতে পারি। তাহলে এই সপ্তাহে আমি বলবো যে শুভ সংখ্যা যদি জুয়া সট্টা লটারির জন্য হয় তাহলে বলবো যে 4, 4, 5 আর ওদিকে 6, এই 4, 5, 6 এই সপ্তাহেও সেই এটা করছে, ম্যাচ করছে। তো 4, 5, 6কে ট্রাই করা যেতে পারে। আর শুভ রং তো তোমরা জানো, শুভ রং নিয়ে চিন্তার কিছু নেই। শুভ রং অবশ্যই লাল পড়তে হবে, লাল, হলুদ আর কমলা এইগুলোর মধ্যে থাকলে অবশ্যই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা এনার্জেটিক থাকবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে আমার আগামী ভিডিওতে। নমস্কার।